বিসমিল্লাহির রহমানির রহিম। রমজান মাসে চ্যানেল আয়ের আসুন আমরা কোরআন বুঝে পড়ি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আমন্ত্রণ ও শুভেচ্ছা। আমরা এর আগে আলোচনা করেছিলাম ফ্যামিলির কথা, মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব। আজকে আমরা বলবো সন্তানের প্রতি মাতা পিতার দায়িত্ব। তো এই কথাটা কোরআনে বহু জায়গায় আছে, কিন্তু একটা সেন্ট্রাল থিম হিসেবে যদি আমরা বলি তাহলে সেটা সূরা কাফের এই ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে। আরবিটা এরকম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আল মালু মানে মাল, সম্পদ, ওয়াল বানুনা চিলড্রেন, এটা কি? জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা একটা অর্নামেন্ট। জিনাতুল হায়াতিদ দুনিয়া, ওয়ার্ল্ডের যে জীবন, পৃথিবীর যে জীবন, সেই জীবনের একটা লাইফ অফ দ্য ওয়ার্ল্ড, সেখানের সবচেয়ে বড় অর্নামেন্ট হচ্ছে এই যে মাল এবং এই সন্তান। তাহলে সন্তান যদি এত প্রেশাস হয় তাহলে সমস্ত জিনিস, সমস্ত অ্যাটেনশন তাহলে তো এই সন্তানকে দিতে হবে। তা আমরা লক্ষ্য করছি জীবজগতে অন্যান্য জিনিসের মতন মায়েদেরও অনেক কষ্ট করে এই সন্তান প্রসব করতে হয় এবং তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে চলে। কিন্তু ডিসওবিডিয়েন্সটা বা আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে মাদকতা এবং নিজের মা বাবার খপ্পর থেকে অন্যের খপ্পরে চলে যাওয়া, সেখানে গিয়ে তাদের দুষ্ট চক্রে সঙ্গে সংশ্লিষ্ট হওয়া, এই জিনিসটা এখন একটা বড় রকম আকার ধারণ করেছে। তো এখানে মায়েদের কর্তব্য কি? মায়েরা বলবেন আমরা তো জন্ম দিয়েছি, ওকে ভালো খাওয়া দাওয়া, ওকে এই যে ড্রেস, সমস্ত কিছু যা চাই, ওর অভাবের কোনো ত্রুটি ছিল না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সন্তানের সঙ্গে মায়ের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা শুরু হয় কিন্তু দুগ্ধ পান হতে। কোরআনে আছে যে 2 বছর অথবা 2.5 বছর এরা এই দুগ্ধ পান করাবে, মায়েরা সন্তানদেরকে দুগ্ধ পান করাবে। এখানে স্বাস্থ্যের কথা, বন্য কথা এটা বলা নেই, কারণ শরীরটা এরকম, যদি প্রবল ইচ্ছা থাকে তাহলে কোনো রকমভাবে ম্যানেজ করে এটা করা যায়। এবং সেই জন্যে আবার এটাও লক্ষ্য করা গেছে যারা শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করে বড় হয়েছে তাদের সঙ্গে তাদের মায়ের একটা ফিজিক্যাল, সাইকোলজিক্যাল একটা রিলেশনশিপ যে গ্রো করছে, সেই রিলেশনশিপটা ইজ ভেরি ভ্যালুয়েবল। আজকাল অবশ্য একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রসব বেদনা মায়েরা অ্যাভয়েড করতে চায়। এই রোমে জুলিয়াস সিজারের ক্ষেত্রে হয়েছিল। তো জুলিয়াস সিজার এখন বাংলাদেশে দেখা যায় যে যারাই জন্মায় সবাই জুলিয়াস সিজার, অর্থাৎ এই এদের অনেক রকম ইয়ে থাকে। আমি অনেক গাইনোকোলজিস্টকে জিজ্ঞেস করেছি, বলে আমরা কি করব? ওরা বলে ছুটি পায় না বেশি, তারপরে ওদেরকে যেতে হয় কাজে, সুতরাং তাড়াতাড়ি যেতে হবে, অতক্ষণ ওয়েট করা যাবে না। কিন্তু প্রসব বেদনার সঙ্গে এইটা একটা সম্পর্ক আছে মায়েদের, যে সন্তানকে
যতই প্রসব বেদনা হয়, যখন মানুষের ওই পরে সন্তানের চেহারাটা দেখে, তখন মায়ের মুখে একটা অসাধারণ হাসি ফুটে ওঠে। আর একটা জিনিস দরকার, সেটা হলো যে জিনিসপত্র এবং অন্যান্য অ্যামিনিটিস অফ লাইফ, এমনকি তাকে যদি বলি যা তুই স্কাই লাইনে গিয়ে খুব বড় এটা ভালো ভালো রেস্টুরেন্টে যা, সিঙ্গাপুরে যাও, বন্ধুদের সঙ্গে বেরিয়ে আসো, এগুলোও করলেও ছেলের মন কিন্তু অধিকাংশ সময় একটা তার মধ্যে একটা অভাব বিরাজ করে। সে অভাবটা হলো সে বাবা মার সঙ্গ পায় না। বাবা মার গোড়াতে তারা কি ছিল? হরাইজন্টাল ছিল, তারপরে আস্তে 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 হাফ ভার্টিক্যাল হলো, ওদেরকে সে হাঁটা শেখানো হলো। তারপর একটা সময় ওরা বাবা মার অরবিট থেকে অন্যের অরবিটে চলে গেল। কেন? ওই সময়টা ইজ ভেরি ক্রিটিক্যাল, ওই সময়টা তাদের দেওয়া হয় নাই। অর্থাৎ ছেলেপেলেরা হলো বাবা মার সবচেয়ে বড় বন্ধু এইটা, এবং বাবা মাও ছেলেপেলেদের সবচেয়ে বড় বন্ধু। সব কথা খুলে বলবে এবং বন্ধু বান্ধবদেরকে ডাকবে, তারা কার সঙ্গে মিশছে, তাদের ফ্যামিলির সঙ্গে মিশছে। তো এই সময়টা না দেওয়াটা, এটা যতই কিছু হোক না কেন, পরিশেষে আমি এইটা বলতে চাই যে আমরা যদি মনে করি এই যে কথাটা ছিল চিলড্রেন একটা অর্নামেন্ট, এই অর্নামেন্টটা হতে পারছে না কেন? যদি সেই অর্নামেন্টটা যদি হতে চায়, তাহলে ওদেরকে সময় দিতে হবে। মনে রাখতে হবে যে পৃথিবীর মধ্যে যে সমস্ত ওয়েলথ আছে, যেটা মাল কথা বলা আছে, সেগুলোর চাইতেও যদি আমি আমার কারো দুটো ছেলে দুটো মেয়ে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একজন সায়েন্টিস্ট আর একজন ইকোনমিস্ট, এরা ওয়ার্ল্ড লেভেলের কাজকর্ম করছে, এইরকমভাবে যদি তাদের ট্রেন করা যায়, এরা রাষ্ট্রের জন্যে অ্যাসেট। এর চাইতে বড় সম্পদ আর কি গ্রহণ করা যেতে পারে? সুতরাং আমাদের কথা হবে, সন্তান অবশ্যই মাতা পিতাকে দেখাশোনা করবে। বৃদ্ধ বয়সে উ শব্দ পর্যন্ত কোরআনে আছে, উ শব্দ পর্যন্ত বলতে পারবে না। এগুলো সবই ঠিক এবং সেগুলোই মানা উচিত, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে সন্তানদেরকে সময় দেওয়া উচিত এবং সন্তান হচ্ছে সবচাইতে বড় সম্পদ, এইটা মনে করে সব কাজ করা উচিত। এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।